আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা সম্পর্কে যত আয়াতে কারিমা নাজিল করেছেন তার মধ্যে ছোট্ট একখানা প্রসিদ্ধ মশহুর আয়াত হইল আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক সুদ ঘুষকে করছেন হারাম, ব্যবসাকে করছেন হালাল। এই কথা শুধু কোরআনে কারিমেই সীমাবদ্ধ না, যুগে যুগে নবী এবং রাসূলগণ আপনার ওই ব্যবসা বাণিজ্য করে যুগে যুগে উম্মতদেরকে শিক্ষাও দিয়ে গেছেন। ওনারা ওয়াজও করছেন, প্র্যাকটিক্যালও করছেন। আইম্মাগণের জীবনীতে পাওয়া যায়, যেমন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, এরকম বড় বড় যে যারা ছিলেন, ওনার কেউ টুপির ব্যবসা করছেন, কেউ আতরের ব্যবসা করছেন, কেউ আপনার ছোটখাটো ব্যবসা ফুটপাতে বৈশা করছেন। অর্থাৎ জায়েজ কাজটাকে ওনারা জায়েজ বলে প্রমাণ রেখে গেছেন, ঘৃণা করেন নাই। কিন্তু আমাদের ভিতরে একটা দিক ঢুকছে, আমি অনেক উচ্চ শিক্ষিত ছেলে মেয়েদেরকে কথা বলি, কথা বলার পরে জানি কি বাবা তোমার লেখাপড়া কি, যে হুজুর আমি ইংলিশে অনার্স মাস্টার্স করা, বেকার ঘুরতেছি। ছোটখাটো একটা ব্যবসার কথা বললে কয় হুজুর এটা তো আসলে আমার সাথে যায় না। মানে আমার জন্য, তার মানে কি আমার সাথে এই ব্যবসা, আমার যে যোগ্যতা, আমার যে সনদ, আমার যে সার্টিফিকেট, এই সনদ সার্টিফিকেটের সাথে এই ছোটখাটো একটা ব্যবসা এটা মানায় না, এটা আমার জন্য ডিসক্রেডিট, আমার জন্য এটা লজ্জার। এরকম উত্তর আসে কি না? আসে। অথচ সে ববগুড়ে পরনির্ভরশীল, বাবা, ভগ্নিপতি, বড় ভাই, চাচা তার হাত খরচ চালায়, পকেট খরচ চালাইতে চলে। আর ইসলাম আপনি আমাকে কি শিক্ষা দিছে? যদি কাজটা জায়েজ হয়, ভ্যান গাড়ি চালানো, ঠেলা গাড়ি চালানো, অটো চালানো, রিক্সা চালানো, 2, 3, 4, 5 হাজার টাকা পুঁজি দিয়ে স্বল্প পুঁজিতে বাদামের দোকান দেওয়া, চা পানের দোকান দেওয়া, আপনার ফুচকার দোকান দেওয়া, এরকম আপনার সানাসুরের দোকান দেওয়া, আমার পুঁজি কম, আমি ছোট একটা ব্যবসা করব। কোন দৃষ্টিকোণ থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে আমি একজন উম্মতে মুহাম্মাদি, আমি হালাল রুজি রোজগার করতে গিয়ে, হালাল আয় ইনকাম করতে গিয়ে ব্যবসাটা হইতে পারে একটু নিচু মানের, আমার এখানে কোনো লজ্জা নাই, লাজুকতা নাই। আমি ওইখান থেকেই ফুটপাতে বসে, আমি ভ্রাম্যমাণ ব্যবসায়ী, ফুটপাতের একজন ব্যবসায়ী, আমার স্থায়ী কোনো ঘর নাই, কিন্তু হালাল রিজিক খুঁজতে গিয়ে আমাকে ওই জায়গায় দাঁড় করাইলাম। কিন্তু আফসোস, আমাদের মন মানসিকতার মধ্যে এক প্রকারের বড়ত্ব, এক প্রকারের গর্ব, এক প্রকারের অহংকার ঢুকে গেছে। হালালে হারামে আমি কোটিপতি, হালালে হারামে আমার স্বাস্থ্য ভালো, খাই ভালো, হালালে হারামে আমি বলা চলা, আমি দামি কাপড় পরতেছি, আমার টাকা পয়সা অবৈধ। আপনারা বলেন, আপনার একটা প্রসিদ্ধ ছোট্ট হাদিস আছে যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে হারাম মানে লালিত পালিত শরীর, ওটা লা ইয়াদখুলুল জান্নাহ, ওটা আল্লাহ জান্নাতে নিবেন না, আল্লাহ জান্নাত দিবেন না। এটা কত বড় হুঁশিয়ারি! কার পক্ষ থেকে? কোন দার্শনিকের পক্ষ থেকে? কোন জ্ঞানীগুণী বুদ্ধিমানের পক্ষ থেকে? আদৌ না। কার পক্ষ থেকে? সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, তুমি তো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কেন? যদি তোমার খাবার, তুমি তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, আওয়ামিন পড়ো, চার্জ পড়ো, সবকিছু করো, কিন্তু খাও হারাম, তোমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কথা কি বুঝাইতে পারলাম? আমরা মনে করি যেমন আছে শরীর পাক, কাপড় পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত সিনা, এটা হলো নামাজ সহি হওয়ার পূর্ব শর্ত। আমরা মনে করি যে জামা কাপড়ের মধ্যে গোবরের ছিটা ফোটা, প্রস্রাবের ছিটা ফোটা লাগছে, এটা হলো নাপাক। আরে ভাই, প্রস্রাব পায়খানার ছিটা ফোটা লাগলে ধুইলে পরিষ্কার হয়। পরিষ্কার করা, পবিত্র করার সিস্টেম আছে কি নাই? আছে। সাবান দিয়ে ধুইয়া রুদ্রে দিলেই তো শুকায়া যায়। কিন্তু ওই যে জামা পরে আমি নামাজে দাঁড়াইলাম, ওই জামার টাকাটাই যদি হয় আপনার হারাম ইনকামের অবৈধ টাকার জামা হয়, আমি তাহাজ্জুদ পড়ি, আওয়ামিন পড়ি, ইশরাক পড়ি, চাস্ত পড়ি, আবার মনে মনে আশা করি যে আমি জান্নাতে চলে যাব, এই হারাম টাকার জামা পোশাক, এটা তো প্রস্রাব পায়খানা যেরকম নাপাক, তার চেয়ে আরো জঘন্যতম নাপাক।
ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম ব্যবসা সম্পর্কে কথা। কোনো ব্যক্তি যদি সততার সাথে, নিষ্ঠার সাথে, আল্লাহর ওয়াস্তে মোবাইল দাও, সততার সাথে, নিষ্ঠার সাথে, আল্লাহর ওয়াস্তে যদি কেউ ব্যবসা করেন, আমাকে একটু গরম পানি দিলে ভালো হয়, চা দিয়েন না, একটু গরম পানি হলে ভালো হয়। নিষ্ঠার সাথে কোনো ব্যক্তি যদি ব্যবসা করেন, তাহলে হাসরের মাঠে আল্লাহ পাক যে ওনাকে উঠাবেন, কাদের সাথে? একজন ব্যবসায়ী ভাই, বন্ধু, মা, বোন, মহিলারাও ব্যবসা করতে পারেন, মহিলারাও ব্যবসা করতে পারেন, যেটা হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন সৎ, ন্যায়পরায়ণ ব্যবসায়ী হাসরের মাঠে উঠাবে, তার আনুপাতিক হারে, তার আমল অনুযায়ী কোন ব্যবসায়ীকে নবী রাসূলগণ যেখানে দাঁড়াবেন, ওনারাও ঠিক সেখানে দাঁড়াবেন। বলবেন সুবহানাল্লাহ। নবী রাসূলগণের সাথে আপনারা যারা ব্যবসায়ী ভাইরা আছেন, যদি নবী এবং রাসূলগণের সাথে হাসরের মাঠে রহমতের সামিয়ানার নিচে দাঁড়িয়ে হিসাব দেওয়ার সম্মানজনক জায়গায় সর্বোচ্চ সম্মানী নবী রাসূলগণের সাথে থেকে যদি হাসরের মাঠে সময়টা পার করতে চান, তাহলে মন গড়া পদ্ধতিতে অবশ্যই ব্যবসা ছেড়ে দিতে হবে। ভাইরা আমার, ব্যবসা কিভাবে করব, আমরা কিভাবে করি, কোরআন সুন্নায় কিভাবে ব্যবসার ব্যাপারে আসছে, ঠিক তদ্রূপ সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইমায়ে মুজতাহিদিন, পীর মাশায়েখ, বুজুর্গ ব্যক্তিবর্গ যারা আছেন, হাসরের মাঠে নেককার, পরহেজগার, দ্বীনদার, আল্লাহওয়ালা ব্যবসায়ীরা ওই নেককার, পরহেজগার, দ্বীনদার, আল্লাহর ওলিদের সাথে, শহীদগণের সাথে হাসরের মাঠে উঠে দাঁড়াবেন। যখন এরকম সম্মানী আল্লাহর মকবুল বান্দাদের সাথে উঠবেন, তো আল্লাহর মকবুল বান্দারা যে আরামে আয়াসে থাকবেন, একজন নেককার, পরহেজগার, দ্বীনদার, আল্লাহওয়ালা খাঁটি ব্যবসায়ী এতটুকু সম্মানের সাথে উনিও উঠবেন, উনিও হিসাব নিকাশ দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, এক শ্রেণীর ভাই বন্ধুরা তো আমরা ব্যবসা, এক শ্রেণীর উলামায়ে কেরাম যদি ব্যবসা করে, তো আমরা ওই আলেমকে বুজুর্গ মনে করি না। ওই যে আলেম মনে হয় কোনো শিক্ষকের বদ্দোয়া আছে, এই কারণে মাদ্রাসা মসজিদে না তাকিয়া এখন এইখানে এই ব্যবসায় লাগিয়ে গেছে। আবার মেয়েরে বিয়ে দিতে গেলে যদি এক শ্রেণীর ভাইয়েরা মনে মনে বুঝে যে জামাই কি করে গো, যদি শুনে যে বড় মসজিদের ইমাম খতিব, তাহলে আগায়, আগ্রহ বাড়ে। আর যদি বলে জামাই লো তাজের মানে ব্যবসায়ী, তাহলে তার মধ্যে একটা অনীহা থাকে, জামাই মুফতি মুহাদ্দিস হইলে কি হইব, তো ব্যবসা করে। এরকম হীনমন্যতা আমাদের ভিতরে কাজ করে কি করে না, করে কি করে না ভাইরা বন্ধুরা আমার, কথাগুলি বুঝবেন। আমি একেবারে সাদামাটাভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি, যাতে আমার সকল সামিন, শ্রোতা মণ্ডলী কথাগুলো বুঝতে কোনো অসুবিধা না হয়। ভাই বন্ধুরা, ব্যবসা করতে গেলে দুনিয়ার লাইনে MBA, BBA, MBA পাস করে কি করে না, করতে হয় কি হয় না? এমনিতে কি একজন মানুষ ব্যবসা করে? একটা তো হলো ব্যবসায়ীর ঘরের ব্যবসায়ী, উনি ব্যবসা শিখছেন। আর যারা শিক্ষিত ভাই বন্ধু আছেন, তারা কিন্তু হাতে কলমে লেখাপড়া করে, উচ্চ ডিগ্রি নিয়ে পরে আপনার ওই ব্যবসা আপনার করেন। ব্যবসার উপর আলাদা লেখাপড়া করতে হয়। তাহলে আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম ব্যবসা কিভাবে করব, এই ব্যাপারে কি কোনো আপনার লেখাপড়া করতে হবে না? লেখাপড়া দরকার নাই। আমি কথা আর বাড়াচ্ছি না, এই ব্যাপারে একটু ছোট করে দুই একটা কথা বলি। আমাদের দেশে দেখবেন ব্যবসায়ী ভাইদের দোকানে তাবিজ লটকায় রাখে, তাবিজ নকশা বেচা কিনা বেশি হইতো আছে। এই তো আপনাদের কাছে বৎসরে একবার দোকানটা পরিষ্কার করে পানি টানি ছিটাইয়া পরে মিলাদ পড়ায়, এরপরেও ব্যবসার উন্নতি নাই, রুজি রোজগার ভালো না, ওইভাবে যতটুকু আশা করছে এতটুকু হয় না। আমার কাছ থেকে অনেকেই আমাকে দাওয়াত দেয়, আমাকে নে হুজুর একটা কিছু দেন, হুজুর একদম আমার দোকানটা ফাইরিয়া যাইবেন, দোকানে ঢুকলে একেবারে তার ক্যাশের চেয়ারটা ছাড়িয়ে দেয়, আমাকে সম্মান দেখায়, আমি সব কিছু করি। আমি বলো তাবিজ কবজ কিছু লাগবে না,
খোঁজখবর নেই আপনার কি সিসি লোন আছে, পুঁজিটা কি হালাল কিনা, ক্ষেত বেচার টাকা না, গরু বেচার টাকা না, গাছ বেচার টাকা না, সুদি নিয়েছেন না ব্যাংক থেকে আপনি সিসি লোন করে ব্যবসা করতেছেন। পুঁজি যদি আপনার হারাম হয়, আপনি যত মোল্লা মুন্সি পড়ান আর তাবিজি আপনার ঝুলান না কেনা, কিন্তু এখানে আপনার বরকত পাবেন না। কারণ সুদের উপরে আল্লাহ এবং তার রাসূলের বদদুয়া, লানত এবং অভিশাপ বলেন নাউজুবিল্লাহ। ব্যবসা করার একটা ইবাদত, মনে রাখতে হবে ভাই বন্ধুরা, ব্যবসা করা কি ইবাদত। যুগে যুগে নবী রাসূলগণ করছেন, আল্লাহর ওলিগণ করছেন, উলামায়ে হাক্কানি রাব্বানিগণ করছেন। এটা একটা ইবাদতের কাজ। কিন্তু যে সমস্ত ভাইয়েরা ব্যবসা করেন, আপনারা ব্যবসার উপরে আলাদা কোনো আলেমের কাছ থেকে মাসলা মাসাইল, কিভাবে লেনদেন করব, কিভাবে বাকি করব, কিভাবে মাল স্টক রাখবো, কতদিন মাল স্টক রাখা জায়েজ, এই বিষয়ে আপনারা কোনো দিক নির্দেশনা নেন নাই, মন চাই চলতেছে। যেমন কিছুদিন পর পর আমাদের দেশে শুনি এই জিনিসের দাম বেড়ে গেছে, ওই জিনিসের দাম বেড়ে গেছে। অর্থাৎ এই মালের মূলত সংকট নাই, কিন্তু কয়েক ডিস্ট্রিক্ট মিলে ব্যবসায়ীরা কৃত্রিমভাবে কৌশল করে মাল আটকিয়ে দেয়, আটকায়া আপনার একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে। আসলে অভাব নাই, কিন্তু বেশি মুনাফার জন্যে বেশি একটা কৌশল করে তারা আপনার কয়েকটা ডিস্ট্রিক্ট বা এক ডিস্ট্রিক্টে এই মালামাল সাপ্লাই নেই। কি করবেন? একটা হাহুতাশ, একটা হাহাকার সৃষ্টি হওয়ার পরে আবার এই মালটা মার্কেটে দেয়, প্রতি কেজিতে, প্রতি মনে অনেক টাকা বেশি করে দিয়ে। মনে রাখতে হবে মুসলমান ব্যবসায়ী ভাইদেরকে বলছি, যে যদি কোনো ব্যবসায়ী মহল তাজের তুজ্জার, ব্যবসায়ীদেরকে তাজের বলে, বহু সংখ্যক ব্যবসায়ীদেরকে তুজ্জার বলা হয়, তাজের তুজ্জার আপনারা যারা আছেন, ব্যবসা করেন, আসলে ক্রাইসিস নাই, অভাব নাই, চাহিদা মেটানোর মতো আছে, কিন্তু অতিরিক্ত মুনাফা করার জন্য কৌশল অবলম্বন করে আপনার মাল আটকিয়ে দিলেন, মানুষের মধ্যে একটা হাহাকার সৃষ্টি করলেন, আপনি যে পয়সা লাভ করলেন সব হারাম হয়ে গেল বলে নাউজুবিল্লাহ। এইভাবে ব্যবসা করতে মানুষকে কৌশলে জুলুম করা, কৌশলে হিকমতে বাহানা করে জুলুম করা, এটাও আপনার জুলুমের শামিল। কথা কি ভাই বুঝাইতে পারলাম? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, নবী রাসূলগণের সাথে হাসরের মাঠে উঠার ইচ্ছা থাকে, মন চায়, তাহলে আমি অনুরোধ করব, আমি তো একটা ধারণা দিতেছি মাত্র, কারণ আমার আরেকটা ছোট্ট বিষয় সামনে রয়ে গেছে, সময়ও আমার শেষ হয়ে আসছে। আমি ধারণা দিচ্ছি, আপনারা বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরাম, বিশেষত বাজার মসজিদের যে ইমাম হাফেজ মাওলানা কাউসার সাহেব, হাফেজ মাওলানা কাউসার সাহেবের কাছ থেকে, যে হুজুর আমরা বাজারের ব্যবসায়ীদেরকে 1-2 ঘন্টা আমাদেরকে শুধু একটু আমাদেরকে কিছু বলেন, কুরআন দিয়ে হাদিস দিয়ে, কিভাবে ব্যবসা করলে হারাম হবে না, কিভাবে ব্যবসা করলে আমার মাল অবৈধ হবে না, কিভাবে ব্যবসা করলে হাসরের মাঠে নবীজির সাথে, নবী রাসূলগণের সাথে, সাহাবায়ে কেরামগণের সাথে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন ওই সমস্ত শহীদগণের সাথে, ওলিয়া উলিয়া গাউস কুতুব, উনাদের সাথে উঠতে পারবো, একটু আমাকে কোরআন হাদিস দিয়ে আমাদেরকে একটা ব্রিফ দেন। এই দাবিটা ওনার কাছে করবেন, উনি অবশ্যই আপনাদেরকে নির্দেশনা দিতে পারবেন। সম্মানিত হাজিরিন, আমি 2-1টা কথা বলে এইটাও ছেড়ে দিব। সেটা কি, আমরা অনেক সময় বাউসার পত্রে লিখি বিকৃত মাল ফেরত লওয়া হয় না। এই শব্দটা, এই কথাটা ইসলাম ধর্ম কি বলে? মুসলমান, এই সন্ধ্যা হয়েছে, আজান হইতেছে, এই মুহূর্তে বাকি দেওয়া যাবে না, এই কথাটা আসলো কোথা থেকে? ভাই মাত্র দোকানটা খুলছি সকালবেলা, বা মাত্র দোকান খুলছি, বউনিবারটা করি নাই, এইটা শরীয়ত সম্মত কথা না। এই 3টা কথার কোনোটাই শরীয়ত সম্মত না। আমি মুসলমান, আমার মেজাজ, আমার লেনদেনের ধরন কেমন হওয়া দরকার, ছোট্ট করে 2-1টা কথা বলে এই পর্বটা ছেড়ে দিব। হাজিরিনে মজলিস, সেটা হচ্ছে একজন বুজুর্গ ব্যক্তির কথা বলি, যে উনি একজন কাপড় ব্যবসা করেন। এক ইহুদি তার বিবি বাচ্চার জন্য কাপড় কিনছে, কয়েক প্রকারের কাপড় কিনে বাড়িতে যাওয়ার পরে এক প্রকারের কাপড় ইহুদি মহিলা যে তার পছন্দ হয়েছে না, পছন্দ না হওয়ার পরে পরের দিন এই কাপড়ের টুকরাটা এই মুসলমান ব্যবসায়ীর দোকানে ফেরত নিয়ে আসছে। আয়সা দেখছে যে মুসলমান ব্যবসায়ীর দোকানে আপনার অনেক ভিড়, বেচা কেনার চাপ বেশি, ইহুদি বেচারা ও মুসলিম লজ্জায় ভয়ে আপনার দাঁড়ায় রয়েছে।
বৈশা রয়েছে। কয়েক ঘন্টা বা দীর্ঘ সময় বসার পরে মানুষ যখন একটু কমলো, তখন আপনার ওই ইহুদি ক্রেতা মুসলমান বিক্রেতা মুসলমান ব্যবসায়ীকে বললো যে ভাই, গতকালকে যে আমার বিবি বাচ্চার জন্য জামা কাপড় নিছিলাম, এই কাপড় সব কয়টাই পছন্দ হয়েছে, তবে এক প্রকারের কাপড় এটা পছন্দ হয় নাই। ততক্ষণে এই মুসলমান ব্যবসায়ীর বেচা কেনা শেষ, উনি দোকান লাগাবেন, ক্যাশ মিলাইতেছে। তো উনি কি আচরণটা দেখাইলেন? উনি বললেন একজন মুসলমান যে দেখো ভাই, তুমি আমাকে মাফ করবা, তুমি আমার আল্লাহ হস্তে, আমি তোমার কাছে মাফ চাইতেছি, ক্ষমা চাইতেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। কেন মাফ চাইলেন? কেন মুসলমান ব্যবসায়ী? যে এই জন্য আমি তোমাকে কয়েকবার দেখছি আমার দোকান বারান্দা চলাচল করতেছ, দীর্ঘক্ষণ বারান্দায় বসা ছিলা, আমার ভুল হয়ে গেছে, আমার উচিত ছিল তোমাকে জিজ্ঞেস করা যে ভাই তুমি কেন আসছো, কেন বৈশা রইছো। এই যে কথাটা জিজ্ঞেস না করার কারণে তোমার যে অনেক কষ্ট হয়েছে, এই জন্য আমার এটা ভুল হয়েছে, আমাকে আল্লাহর হস্তে তুমি মাফ করে দিও। এক। 2 নাম্বার, উনি কাপড়টা ফেরত নিলেন। 3 নাম্বার, উনি ক্যাশ থেকে এই কাপড়ের মূল্যটা ফেরত দিলেন, দিয়া হাতে টাকাটা দিয়ে বললেন যে ভাই, এই পাশের দোকানটাই তোমাদের স্বজাতি এই ইহুদি ধর্মের একজন ব্যবসায়ী, আমি লক্ষ্য করে দেখছি আমার দোকানে সারাদিনে যে পরিমাণ ব্যবসা হয়েছে, আমি যে পরিমাণ বেচা বিক্রি করছি, আর যে পরিমাণ লাভ আমার হয়েছে, মুনাফা হয়েছে, এগুলো দিয়ে আমার সংসার বিবি বাচ্চা নিয়ে আমি চলতে পারবো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। তো আমি তোমার কাছে যে কাপড়টা বিক্রি করছিলাম, কিছু আমার লাভ হয়েছিল। আমি লক্ষ্য করে দেখছি পাশের যে ইহুদি ব্যক্তির যে দোকানটা, ওই দোকানে বেচা কেনা হয়েছে কম, তারও তো বিবি বাচ্চা আছে, সংসার আছে। তো আমি টাকাটা ক্যাশ থেকে ফেরত দিলাম, তুমি ওই দোকান থেকে কাপড়টা কিনে নাও, অল্প কিছু লাভ হইলে তার বিবি বাচ্চার অনেক উপকার হবে। এই সুবহানাল্লাহটা কি এইভাবে আপনারা বলবেন? আরে ভাই, বিবেকে কি নাড়া লাগে না? ভিতরে কি ধাক্কা লাগে না? হাজিরানে মজলিস, আমি তো এই যে কথাগুলো সার কথা, মুট কথা, একেবারে আপনার মুলাখাস হিসেবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। হাজিরানে মজলিস, তারপরে তো কাপড় নিয়ে উনি বাড়িতে গেলেন। বিলম্বের কারণ ওনার বিবি জিজ্ঞেস করলেন, উনি উত্তর করলেন যে এই কারণে আমার দেরি হয়েছে। তখন ওনার এই ইহুদি মহিলাটা ছিল অত্যন্ত বুদ্ধিমতী নারী, বুদ্ধিদীপ্ত নারী। তো বলল, সমস্ত কারগুজারি শোনার পরে বলছে যে বুঝতে পারছি, এই কি মুসলমানদের আচরণ? এত উদারতা যে একটি ইহুদি পরিবারে কেনাকাটা কম হয়েছে, ওই কাপড়টা তোমাকে পরামর্শ দিছে ওইখান থেকে নিতে, এই কি ইসলামের শিক্ষা? বলে হ্যাঁ, তাই তো দেখলাম। এই ধরনের মুসলমানদেরকে কি আমরা ভুল বুঝি? চলো বিবি বাচ্চা সবাই মিলে তার হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে যাবো। বলে সুবহানাল্লাহ।